আসসালামু আলাইকুম। প্রক্টর আইটি ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্সের 15তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডে আমরা জানব কনভার্সন রেট অপটিমাইজেশন সম্পর্কে। তো এটা নিয়ে আমি আগেও কথা বলছি ওয়েব অ্যানালিটিক্সের যে টপিক ছিল সেটাতে, যে আপনার মেইন উদ্দেশ্য যদিও হচ্ছে ক্লায়েন্টের বিজনেসটাকে প্রমোট করে দেওয়া, তার এটাকে নাম্বার 1 র্যাঙ্ক করা। এখন তার এটায় সেল আসলো কি আসলো না সেটা নিয়ে হয়তোবা আপনি বলবেন যে এটা তো আমার মাথা ব্যথার কথা না, কিন্তু আপনি যদি সাস্টেইনেবল ডিজিটাল মার্কেটার হইতে চান, অর্থাৎ ওই ক্লায়েন্ট থেকে আপনি যদি রেগুলার কাজ পেতে চান, তখন কিন্তু আপনার কনভার্সন রেট অপটিমাইজেশন এই বিষয়টা নিয়েও কাজ করতে হবে। যদিও এটার জন্য আলাদা করে মার্কেটার হায়ার করা হয়, অর্থাৎ আপনি যদি শুধু এসইও করেন আপনার কিন্তু কনভার্সন রেট অপটিমাইজেশন নিয়ে তেমন একটা মাথা ব্যথা থাকবে না, কিন্তু একজন প্রপার ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার এসইও যেরকম জানা লাগবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানা লাগবে, ঠিক সেভাবে কনভার্সন রেট অপটিমাইজেশন বিষয়টা সম্পর্কেও কিন্তু জানা লাগবে। তো এই কনভার্সন রেট অপটিমাইজেশন জানতে হলে আপনার কী কী করতে হবে বা কী কী বিষয় নিয়ে অ্যাকচুয়ালি ফোকাস করা লাগে, ইউজুয়ালি 3টা জিনিস সম্পর্কেই আমরা জানলে কনভার্সন রেট অপটিমাইজেশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাওয়া যায় যে আমরা ঠিক আছে এইভাবে করলে কনভার্সন রেট অপটিমাইজেশন হয়। এগুলোর মধ্যে কী কী? একটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, 2 নম্বর হচ্ছে কম্পিটিটিভ প্রাইসিং, আর 3 নম্বর হচ্ছে রিলায়েন্স। এখন ইউজার এক্সপিরিয়েন্স বলতে কি বোঝায়? ধরে নেন আপনার ক্লায়েন্ট ল্যান্ডিং পেজ, সেটা আপনি খুব সুন্দর করে বানাইছেন, র্যাঙ্ক করছেন, 1 নম্বরে আসছে, কিন্তু যখন প্রোডাক্টটা বা সার্ভিসটা যখন একজন কাস্টমার কিনতে যায়, তখন তার 2টা 3টা পেজ পাড়ি দিয়ে তারপরে তার প্রোডাক্টটা অর্ডার করা, যেটা কিন্তু একটা কাস্টমারের জন্য হ্যাসেল। তো দেখা যাবে কি, কাস্টমার যখন 2টা বা 3টা পেজ যখন সে ক্রস করছে, 4 নম্বর পেজে হয়তো বা সে পেমেন্টটা ক্লোজ করতো, সে সেটা না করে অ্যাবান্ডন করে সে আর অর্ডারটা দেয় না। সেই কারণে আপনার কনভার্সন রেটটা খুবই কমে আসে। তারপরে 2 নম্বর জিনিসটা হচ্ছে কম্পিটিটিভ প্রাইসিং। এখন এটা একটা হচ্ছে কন্ট্রাডিক্টরি ডিসিশন। অনেকেই বলে যে না, প্রোডাক্টের প্রাইস কমানো উচিত না। তবে এটা হচ্ছে বিজনেসের সিচুয়েশনের উপরে। এখন একই প্রোডাক্ট বিক্রি করে যেখানে আরেকটা কোম্পানি 10 টাকা লাভ করতেছে, সেই জায়গায় আপনি যদি চিন্তা করেন না আমার 10 টাকা লাভের দরকার নেই, আমি 1 টাকা লাভ করব, সেইভাবে যদি আপনি প্রাইসিং করতে পারেন, তখন দেখা যাবে যে অন্যদের থেকে আপনার অর্ডারটা বেশি, অথবা সিমিলার প্রোডাক্টের ক্ষেত্রে অর্ডারটা বেশি। একই ফিচারগুলো আছে, একই জিনিসগুলো আছে, কিন্তু প্রোডাক্টের দাম অন্যান্য বিজনেস থেকে কম, সেক্ষেত্রে কিন্তু আপনার কনভার্সন রেট বাড়ার একটা চান্স থাকে। তবে এটা হচ্ছে সিচুয়েশনের উপরে। আর 3 নম্বর হচ্ছে রিলায়েন্স মানে হচ্ছে কি, গেট বেটার রেটিং অ্যান্ড কাস্টমার ফ্রেন্ডলি রিফান্ড পলিসি। মানে আপনার কনভার্সন রেটটা তখন আরেকটু বেড়ে যাবে যখন আপনার বিজনেসের রেটিং ভালো, অর্থাৎ মানুষ আপনাদেরকে বেশি ট্রাস্ট করতে পারে। এবং 2 নম্বর হচ্ছে কাস্টমার ফ্রেন্ডলি রিফান্ড পলিসি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রোডাক্টের অর্ডার হয় না শুধুমাত্র কাস্টমার ফ্রেন্ডলি রিফান্ড পলিসি না থাকার কারণে, অর্থাৎ প্রোডাক্ট নষ্ট হলে কাস্টমার এটা বহন করবে, অথবা প্রোডাক্ট ফেরত দিতে হইলেও কাস্টমার ডেলিভারি চার্জ পে করবে। এই ধরনের কিছু রুলস থাকার কারণে দেখা যায় যে অনেক সময় অর্ডারই হয় না, অথবা অর্ডার হইলেও সেটা মনে করেন যে ফেরত হয়, ক্যান্সেল হয়, কনভার্সন রেটটা কমে যায়। কিন্তু আপনি যদি কাস্টমার ফ্রেন্ডলি একটা রিফান্ড পলিসি তৈরি করতে পারেন, তখন আপনার কী লাভ হবে, যে কাস্টমার এর মাথায় একটা সাইকোলজিক্যাল এফেক্ট হবে যে আমি যদি এখান থেকে কিনি আমার কোনো লস নাই। এই জিনিসটার কারণেও কিন্তু আপনার কনভার্সন রেটটা বাড়তে পারে। এগুলো হচ্ছে কনভার্সন রেট বাড়ানোর মধ্যে অনেকগুলা ফ্যাক্টরের মধ্যে 3টা মেজর ফ্যাক্টর। এগুলো ছাড়াও আরও অনেক ফ্যাক্টর আছে যেগুলো নিয়ে আপনার কাজ করা লাগবে, অথবা কাজ করা লাগতে পারে। তো সেগুলো সম্পর্কে জানতে কনভার্সন রেট অপটিমাইজেশন সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের জানা লাগবে। আজকে আমাদের বেসিক ইনফরমেশনের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।